যারা 52 বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই, নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে। আবু সাইদ রক্ত দেয় নাই, এই কারণেই মুগ্ধ রক্ত দেয় নাই, এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই। আমরা আবার স্বাধীনতা পেয়েছি। আপনাদের কথা মনে রাখতে হবে, আজকে যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন এই ভূখণ্ড কিন্তু একবার স্বাধীন হয় নাই। একবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম স্বাধীনতার জন্য। সেই আন্দোলনের দাবি কি ছিল? ন্যায্য অধিকার। ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারের স্টিমুলার চালিয়েছিল। এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, জীবন দিয়েছিল। আপনারা জানেন, চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। এই বাংলার মধ্যে ৮০,০০০ মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসাকে নিশ্চিহ্ন করা হয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরাত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশায়, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। দেশ স্বাধীন হলো, ব্রিটিশ চলে গেছে, ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু না, আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, মুসলমান অধিকার পাচ্ছে না। আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য। পাকিস্তান নামীয় একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ১৭০০ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল? একমাত্র অধিকার, একমাত্র শান্তি, একমাত্র মুক্তি। কিন্তু আমরা কি দেখেছি? পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই, অধিকার ফিরিয়ে দেয় নাই। তারা বৈষম্যতা সৃষ্টি করেছে। চাকরি বড় চাকরি তাদের, ছোট চাকরি আমাদের, ভালো খানা তাদের, খারাপ খানা আমাদের। ভালো পড়বে তারা, খারাপ পড়বো আমরা। আবার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে, যে না, আমরা সাম্যতা চাই, আমরা প্রত্যেক অধিকার ফিরে পেতে চাই। এর জন্য দেওয়া হয়েছিল ৬ দফা, ১১ দফা, ১৮ দফা, ২১ দফা। মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল, আমরা মুক্তি চাই, শান্তি চাই। এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবারও অস্ত্র ধরেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। মানুষ এদেশ থেকে বিদেশে পাঠাতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায়, মানুষ শান্তি চায়, মুক্তি চায়। দেশ স্বাধীন হয়ে গেল হাজারো রক্তের বিনিময়, জীবনের বিনিময়। কিন্তু না, ৭৫ আমরা কি দেখলাম? আবারও দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কারণটা কি? মুক্তি দিতে পারে নাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, বৈষম্যতা রক্ষা করতে পারে নাই, সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। মানুষ আবার আন্দোলন করেছে, আবারও সংগ্রাম করেছে। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, সরকার পরিবর্তন করলাম। আজকে দেশের স্বাধীনতার বয়স ৫২ বছর। এই ৫২ বছরে যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না, সবাই শোষক ছিল। যারা ৫২ বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই, নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে। এই ৫২ বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই, বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে, নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। এরপরে আবার আন্দোলন হলো, এই ২৪ সনে আন্দোলন হলো। আপনারা আন্দোলনে শরিক ছিলেন, মনে রাখতে হবে।
বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল। পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না, এদেশের আপামর জনসাধারণ, পুরুষ মহিলা, শ্রমিক, কুলি, মজদুর, তাঁতি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি, এই শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা আবার স্বাধীনতা পেলাম, কিন্তু আমরা কি দেখলাম? যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ, যেই কারণে মানুষ জীবন দিয়েছে, কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবারও জুলুম, আবার অত্যাচার, আবার অবিচার, আবার আগুন, আবারও খুন, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি। না, এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই, এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই, এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই, এই কারণে এদেশের মানুষ বন্ধ হয় নাই, এই কারণে এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই। আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই, আমরা জুলুম বন্ধ করতে চাই। একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী, তারা আবারও সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে। না, দখলদারদেরকে আমরা দেখতে চাই না, খুনিদেরকে দেখতে চাই না, জালেমদের দেখতে চাই না। যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না।